টাকা আছে, পয়সা আছে, একটু পাওয়ারও আছে, ধরেন এক মানুষ একটা থাপ্পড় মারছেন, থাপ্পড় মেরে কি কাজ করছেন, বাসায় চলে গেছেন হুমকি দুমকি দিয়ে। আপনি মনে করছেন আপনি বহুত একেবারে ফাইন কাজ করে ফেলছেন, ঠিক না? আপনি কিচ্ছু করেন নাই। আপনি আপনার মানসিক স্বাস্থ্যের মাথার উপরে ইট দিয়ে বাড়ি মারছেন, ইট দিয়ে বাড়ি মারছেন। আপনি মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে পারতেন যদি ধৈর্য ধারণ করতেন। সে কারণে আমার আল্লাহ বলতে বলতে আপনাদেরকে শুধু ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর এত উদ্বুদ্ধ করেছে কোরআন এবং হাদিসের মধ্যে। শেষ পর্যন্ত আমার আল্লাহ বলতেছে, ওরে বেটারে, ধৈর্য ধরলে আমি তোর সাথে থাকবো, ধৈর্য ধরলে আমি তোর সাথে থাকবো। কেন বলছেন আল্লাহ? কারণ ধৈর্যের মাধ্যমে মানসিক স্বাস্থ্য অসম্ভব ভালো থাকে এবং আমার আল্লাহ খুশি হন, রসুলও খুশি হন, কবরের জগৎ আলোকিত হয়। কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে। কিন্তু আপনি যদি রিঅ্যাক্ট করে ফেলেন, তো রিঅ্যাক্ট করলে কি হবে? আপনি যেই এনার্জি, নেগেটিভ এনার্জি যেটা ভিতরে ঢুকাইছেন, এটা আপনি যদি এটা নিয়ে অফিসে যান, আপনি অফিসের মধ্যে কতক্ষণ চা আনে যে তার লগে করবেন, কতক্ষণ বসের লগে করবেন, আর যদি বাসায় আসেন তাহলে তো খবর আছে ছেলে মেয়ে। এই যে আপনি রাগটা কন্ট্রোল করতে পারতেছেন না, কেন? কারণ আপনি ওখানে রিঅ্যাকশন করে ফেলছেন। রিঅ্যাকশনের আসরটা, প্রভাবটা পুরা দিন বয়ে বেড়াইতেছে। হায় হায়, ধর্ম এই কারণে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু, ধৈর্য ধারণ করতে বলেছে। ধৈর্য ধারণের মধ্যে পুরুষের পৌরুষত্ব ফুটে ওঠে ধৈর্য ধারণের মাধ্যমে। কিন্তু আমাদের এখানে এসে গ্রামার উল্টে গেছে। আমাদের এখানে হচ্ছে কয় যতক্ষণ হই দেখতেন না ওরে, ততক্ষণ পর্যন্ত আর অন্তরের মধ্যে শান্তি নেই। আপনার অন্তরে না, শয়তানের অন্তরে শান্তি নাই, আপনারা শয়তানে কনভিন্স করে ফেলছে। বুঝতে পেরেছেন? সেই কারণে এই জায়গাগুলাতে আমাদের মারাও যেহেতু শুনছেন, আসেন মানুষ কি, আপনি যে মানুষ বানাইতে গেছেন, আপনি তাকে মানুষ বানান নাই, আপনি তাকে তার শরীরকে কিভাবে যত্ন নিবে সেটা শিখিয়েছেন, তার মনের যত্ন শিখান নাই। কিভাবে? মনে রাখবেন, আমি মানুষ, আল্লাহ আমার মতো করে আরো অনেককে বানিয়েছেন। এখানে ফেরেশতা বানান নাই, বানিয়েছেন কি দিয়ে? নূর দিয়ে। ওখানে কোনো খারাপ কিছু নাই, খাইরি খায়ের, মঙ্গলই মঙ্গল। শয়তান বানিয়েছেন, জিন বানিয়েছেন আগুন দিয়ে। শয়তান, এখন শয়তানও আগুনের। আমার ভিতরে আল্লাহ আগুন দান করছেন, তো আগুন না দিলে এই যে আমি দেখাইতেছি আগুন, এটা আসছে কোত্থেকে? শয়তান আগুনের, ফেরেশতা নূরের, জীবজন্তু সব পানির, আমি মাটির। কিন্তু আমি শুধু মাটির না, আমার খামিরের ভিতরে আল্লাহ সবকিছু ডালছে। আমার খামির যখন তৈরি করতেছেন, সেখানে পানি লাগছে, মাটি লাগছে, হাওয়া লাগছে, আগুন লাগছে, অতঃপর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নূর দান করেছেন। সেই কারণে আমি ফেরেশতার বৈশিষ্ট্য ধারণ করি, কিন্তু আমি নিরেট ফেরেশতা না। আমি শয়তানের বৈশিষ্ট্য ধারণ করি, আমি নিরেট শয়তানও না। হাইওয়ানের বৈশিষ্ট্য ধারণ করি, নিরেট হাইওয়ানও না। আমি কে? আমি ইনসান। সব কিছুর কম্বিনেশন আমার ভিতরে আছে। এখন আল্লাহ, আমি এখন কি করব? আমার আল্লাহ কি করলেন? হেদায়েতের জন্য কোরআন দিয়েছেন, কোরআনের জন্য তরবিয়ত দিয়েছেন, প্র্যাকটিক্যাল নমুনা। কোরআন তো আমার জন্য, কোরআন একজন পড়ছে তো আমি শুনছি, কিন্তু আমি প্র্যাকটিক্যাল নমুনা দেখতে চাই। যেমন কোরআন বলছে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, ভীতি দিয়ে, সংশয় দিয়ে, গরিবি দিয়ে, তোমাদের গরিব, তোমাদের কাছের মানুষজনকে মৃত্যু দিয়ে, এই আন্দাজে আমি তোমাদেরকে পরীক্ষা করব। সুসংবাদ শুধু ধৈর্যশীলরা পাবে। এটা তো কোরআনের আয়াত, আমি শুনলাম, তো আমার একটু দেখতে ইচ্ছে করে না? আমার দেখতে ইচ্ছে না করলে আমার চোখ তো দেখতে চাচ্ছে, কারণ চোখের কাজ তো দেখা। চোখ বলতেছে আল্লাহ যদি দেখতে পারতাম আপনি আপনার কোন বান্দাকে এভাবে পরীক্ষা করছেন এবং ধৈর্যশীল হিসেবে তাকে কি সুসংবাদ দিচ্ছেন, আমি যদি একটু দেখতাম। তো আমার কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা বানানো হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি ওয়ালানাবলুওয়ান্নাকুমের ওই আয়াত দেখেন,
এবং শিয়াবে আবি তালিবের ওই সময়গুলা চিন্তা করেন। আমার নবী যখন সামাজিক বয়কটের শিকার হয়েছে, ওইটাও যদি আপনি চিন্তা করেন, আয়াতের পারফেক্ট নমুনা পাবেন আপনি ওখানে। ওয়াবাশশিরিস সাবিরিন সবে মেরাজের মাধ্যমে আপনি পাবেন। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য, আমার নবী ধৈর্য ধারণ করেছেন। কি রকম ধৈর্য? পাহাড়ের মতো বিপদ পড়েছে আমার নবীর উপর, আমার নবী টুটা করে নাই। আমাদের কাছেও বিপদ আসবে, বিপদ আসে, বিপদ এসেছে, বিপদ আসবে। মা বোনরাও শুনতেছেন, আমাদের তরুণ প্রজন্মও শুনতেছেন। মনে রাখবেন, এটা পৃথিবী, এটা গোলাপ ফুলের দেশ না। এখানে ম্যাক্সিমাম লোক আপনাকে খালি গুঁতা দিবে, কেউ শারীরিক গুঁতা দিবে, কেউ মানসিক গুঁতা দেবে। আপনার পকেটের টাকা খেয়ে ফেলতে চাইবে, আপনার জায়গা দখল করতে চাইবে, আপনার অধিকার ছিনিয়ে নিতে চাইবে। এটা দুনিয়া। আপনি কিভাবে ডিল করবেন আপনাকে সেটা জানতে হবে না। আপনি ডিল করবেন ধৈর্যের মাধ্যমে, আপনি ডিল করবেন প্রপার লিগ্যাল ওয়েতে, প্রতিবাদের মাধ্যমে, যেখানে যেটা দরকার হয়। মেইনলি ধৈর্য। এখন আপনি যদি ধৈর্য ধারণ না করে, আপনি যদি হাহুতাশ করেন, আমরা বলি না অনেক সময় পাগল হয়ে যায়, আল্লাহ আমাকে পাইছে, আমি ছাড়া আল্লাহর চোখে আর কেউ পড়লো না। ইন্না লিল্লাহ, কি বললেন এটা? মনে রাখবেন, আপনি যতই দুঃখের মধ্যে পড়েন না কেন, আমার আল্লাহ সব সময় আপনার অতি নিকটে, এটা শুধু মাথায় রাখবেন। এবং আপনি আল্লাহর চোখে চোখে আছেন, এটাও মাথায় রাখবেন। আপনি একবার ডাক দেবেন, 10 বার আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। সুতরাং অতি বিপদের মধ্যে আমরা কখনো হতাশ হয়ে যাব না, আমরা কখনো রাস্তাঘাটে বিদ্যুতের মতো দৌড়াদৌড়ি করব না। আমাদের কাছে জায়গা খালি আছে। চতুর্দিক থেকে যখন বিপদ আসে, আমার আল্লাহ বলতেছেন, বেটা চতুর্দিক থেকে বিপদ আসছে তো উপর খালি আছে না? উপরে তো আমরা কি করব? আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করছেন, তাফাররাগ লিইবাদাতি। তখন আমরা যেন আল্লাহর ইবাদতের প্রতি মনোনিবেশ করি। সবাই যখন ঘুমিয়ে যাবে, যাই নামাজে বসে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে যদি ফরিয়াদ করেন, আল্লাহ আপনার ভিতরে প্রথমে শান্তি দান করবে, আপনার দুঃখ দূর করবে। দুঃখের পরে ইন্না মাআল উসরে ইউসরা, দুঃখের পরে সুখ যেটা দিবে, আপনি দুঃখের কথা ভুলে যাবেন। সেই আন্দাজে আপনার জীবনে বরকত দান করবে। এটা কখনো, সেই কারণে কখনো নিরাশ হবেন না। আমার নবীও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দুঃখ কষ্টের মধ্যে, ফাবাশশিরিস সাবিরিন, আমার আল্লাহ শেষ পর্যন্ত মেরাজের মধ্যে নিয়ে গেছেন। আমার আল্লাহ মেরাজের মধ্যে নিয়ে গেছেন। সুতরাং কখনো এই ধরনের বিপদ আপদের মধ্যে হতচকিত হয়ে যাবেন না। আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাচ্ছি, তাহলে আমি মানুষ হিসেবে আমরা কি শেষ করে দেব? অসুবিধা হচ্ছে? শেষ করে দেব আমি, তার বেশিতে 10-12 মিনিট। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।